10 টাকা 10 টাকা 5 টাকা 5 ধরন মানুষজন বিভ্রান্ত হচ্ছে। ক্যানভাসারদের কাছ থেকে যে কোনো জিনিস নিয়ে মুখে মাখা শুরু করবেন। হাই, আমি ডক্টর শকর মাহবুব আহমেদ শামীম, চিফ কনসালটেন্ট, লেজার ট্রিট, ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট এন্ড ডিএইচআই। আজকে আমি কথা বলবো মজার একটা টপিক নিয়ে, ক্যানভাসার এবং গুগল ডাক্তার। দেখতে থাকুন। যারা আমরা 80 দশকের শেষে বা 90 দশকে বড় হয়েছি, তারা একসময় আমরা স্টেশন, সিনেমা হল, ওখানের মধ্যে আমরা দেখতাম বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতো। তারা বিভিন্ন জায়গা থেকে বের করে এদেরকে ক্যানভাসারের মতো বলা হতো, বিভিন্ন প্রোডাক্ট আনতো যে আজকে এই জিনিস বিক্রি করব, দাঁতের মাজন, নাহলে এই ক্রিম, ওই ক্রিম, বা এই কোম্পানি থেকে ইয়ে করা হচ্ছে বলে এই জিনিসের গুণাগুণ বর্ণনা করে তার কোম্পানির লোকজন এসে কিনতো, বলে আজকে বিশেষ প্রমোশন চলছে, 10 টাকা 10 টাকা 5 টাকা 5 টাকা করে দূর চারজন ওখান থেকে কিনতো, তারপর সে প্রোডাক্ট বিক্রি করতো। এদেরকে বলা হতো ক্যানভাসার। বা আমরা যারা ছোটবেলায় ট্রেনে করে বা বাসে করে বাড়ি যেতাম বা অন্য জায়গায় যেতাম, সেখানেও বিভিন্ন জায়গা থেকে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য ক্যানভাসার উঠতো। কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে, এই ডিজিটাল যুগে বেশ কিছু ক্যানভাসারের আবির্ভাব হয়েছে। এরা বুঝুক বা না বুঝুক, অন্ধের ঘড়ি দেখার মতো করে যে কোনো জিনিসের গুণাগুণ বর্ণনা করা শুরু করে। সেই যে গুগলের মধ্যে গুগল থেকে একটু জেনে অথবা একটা প্রোডাক্ট নিয়ে তার সম্পর্কে কোনো ডিগ্রি ছাড়া, কোনো কিছু ছাড়া তারা এই সম্পর্কে, বিশেষ করে মেডিকেল প্রফেশনের যে জিনিসপত্রগুলো আছে, স্কিন নিয়ে কথা বলা, চুল নিয়ে কথা বলা, সেক্স নিয়ে কথা বলা, এগুলা প্রপার ডক্টররা ছাড়াই অনেকে এই ধরনের ক্যানভাস করছে। তো সেই ক্যানভাসের ক্ষেত্রে যেহেতু এখন ইউটিউব বা ফেসবুক, টুইটার, কোনো জায়গাতেই আসলে কোনো ধরনের কোনো কন্ট্রোল নাই, সবাই যার যার মতো করে তার গুণাবলী বর্ণনা করছে এবং এই ক্যানভাসিং করে প্রকাশ করে, এতে আমাদের সাধারণ মানুষজন বিভ্রান্ত হচ্ছে। তো সেটা আমাদের খেয়াল করতে হবে। আমরা আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো জিনিসই আপনারা শুধুমাত্র গুগল করলেই আপনি সবকিছু বুঝবেন না। আপনার অসুখ হয়েছে, আপনি যদি গুগল করে সেই অসুখের সিমটমস জানেন, তাহলে যেমন আপনি ভুল করার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি ভাবে বিভিন্ন প্রোডাক্ট যদি আপনি ক্যানভাসারদের থেকে কিনেন, যারা ডিজিটাল ক্যানভাসার, তারা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, এটা এক ধরনের একটা, আমি মনে করবো একটা ক্রাইম। প্রপার ডাক্তার না হয়েও আজকাল ইনজেক্টেবলস মানে বটক্স ফিলার্স এর মতো জিনিসপত্র অনেক নন ডাক্তার করে ফেলছে। আবার অনেক ডাক্তারও প্রপার নলেজ ছাড়াই করা শুরু করে দিয়েছে, কারণ বোটক্স ফিলার্স বিভিন্ন ব্র্যান্ড আছে, ঠিকমতো ব্র্যান্ড গুলা না জেনে অনেক সময় লোয়ার কোয়ালিটি ব্র্যান্ডও তারা ব্যবহার করে, যেন অনেক ধরনের সাইড ইফেক্ট হয়। আর যদি প্রপার, আমি আরো একটা ভিডিওতে বলেছি, যদি প্রপার অ্যাসেসমেন্টও না হয়, আমাদের বাঙালির চেহারা কিরকম, ছেলের চেহারা কিরকম, মুশকিল হয়ে যাবে। যারা কেউ সিঙ্গাপুর ব্যাংকক থেকে যদি কেউ ট্রেনিং করে বা ইউটিউব দেখে থাকে, তাহলে সিঙ্গাপুর ব্যাংককের ডাক্তাররা যেরকম বানায়, বাঙালিরা যদি এরকম বানায়, সেটা চিঙ্কু হয়ে যায়। আর ওয়েস্টার্ন থেকে যদি কেউ ভিডিও থেকে বা ইউটিউব থেকে যদি শিখে কেউ যদি ব্যবহার করতে শুরু করে, তাহলে সেটা হয়ে যায় ওয়েস্টার্নদের মতো। আমাদের বাঙালির চেহারা আর থাকে না। আমাদের যে সুন্দর সৌম্য চেহারা বা যে জিনিসগুলো আমরা চাই বাঙালি চেহারা, বা প্রপার ভাবে নলেজ না নিয়ে যদি জিনিসগুলো করে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। আপনারা এর মধ্যে আমি বেশ কয়েকবার দেখিয়েছি আগের ভিডিওস গুলোতে, যে চিপ কোয়ালিটির বোটক্স ফিলার ব্যবহার করে অনেকের অনেক ধরনের প্রবলেম হচ্ছে। তো এই ব্যাপারটা আপনারা সচেতন হলে আশা করি অনেক ভালো হবে। এবং ক্যানভাসারদের কাছ থেকে যে কোনো জিনিস নিয়ে মুখে মাখা শুরু করবেন না। মুখে মাখা শুরু করলে অনেক ধরনের প্রবলেম হয়, কারণ স্কিন গুলো যদি প্রপার, কারণ একটা স্কিনের ডক্টর যারা আমরা ডার্মাটোলজিস্ট, তারা অনেক কষ্ট করে লেখাপড়া করে, কেউ হয়তো ডিটিপি করেছে, 2 বছরের কোর্স করেছে, কেউ হয়তো এমডি করেছে, 5 বছরের কোর্স করেছে, এফসিপিএস করেছে, বা তারা প্রপারলি একটা শুধু স্কিনের উপরে 5-7 বছরের জ্ঞান, তার আগে 5 বছর এমবিবিএস করেছে। তো এই 10-15 বছর পড়াশোনা করে এবং হাতে কলমে দীক্ষিত হয়ে যারা এই কাজগুলো করবে, তারা ডেফিনেটলি জেনে বুঝে করবে। তো সুতরাং আপনারা অপচিকিৎসায় বিভ্রান্ত হবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ।